হ্যালো! তার জন্য দেখুন বাজার থেকে আমি স্ট্রবেরি নিয়ে এসেছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কারণ ১ম এ আমি পাল্পটা তৈরি করে নেব। জাস্ট এভাবে ৩-৪ বার করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। ভালো মতন দেখে নেবেন স্ট্রবেরিতে পোকামাকড় আছে কিনা। তারপরে এইভাবে স্লাইস করে কাটবেন। ৪ টা ফালা করবেন। একটা ফ্রাইং প্যানে বসিয়ে দিবেন। সামান্য পরিমাণে রক সল্ট দিয়ে দেবেন। তারপরে স্প্যাচুলার মাধ্যমে ভালো করে ফলগুলোকে একটু ম্যাশ করে নেবেন। শেষের দিকে যখন ফলের রসটা গাঢ় হয়ে আসবে তখন চিনি দিয়ে দেবেন। সামান্য লেবুর রস দিয়ে দিবেন ১ চামচের মতন। ব্যাস একটা কাঁচের বয়ামে ভরে রেখে দিন ফ্রিজে ১ বছরের জন্য। বাচ্চাদের ব্রেড দিয়েও দিতে পারেন। এইভাবে মিল্কশেকও তৈরি করতে পারেন। আসুন তবে দেখে নিন একটা ইজি প্রসেসে স্ট্রবেরি চকোলেট মিল্কশেক। তার জন্য দেখুন খানিকটা পাল্প নিয়েছি। এখানে একটা মিক্সিং জারের মধ্যে ৩ চামচের মতন আমি দিয়েছি স্ট্রবেরি পাল্প। যাতে কোনো কৃত্রিম কোনো কিছু দেওয়া নেই। না ফুড কালার দেওয়া আছে, না ফ্লেভার দেওয়া হয়েছে, না কোনো প্রিজারভেটিভ। এখানে ৬ টা মতন কাজুর নিয়ে নিয়েছি, গোটা কাজু একেবারে ৬ পিসের মতন। আর নিয়েছি আমি ফুল ফ্যাট একদম কাউ মিল্ক, যাতে টেস্টি এবং রিচ একটা টেক্সচার ক্রিয়েট করে। এইভাবে একটা স্পুনের মাধ্যমে একটু ঘুরিয়ে নিন। তারপরে ব্লেন্ড করে নিন। একদম নিমেষেই তৈরি হয়ে যাবে। যেহেতু এখনো নর্থ বেঙ্গলের ঠান্ডা আছে, আমি চিল মিল্কটাই ব্যবহার করছি। কোনো আইস কিউব দিইনি। একটা কাঁচের জার নিয়ে নিয়েছি। এবারে ভালো করে আপনাদের যে ইচ্ছে আঁকিবুকি করে এইভাবে একটু চকোলেট সিরাপ স্প্রেড করে দিন। যেটা বাচ্চারা ভীষণ পছন্দ করে, বড়রাও এটা কিন্তু পছন্দ করে। এবারে সুন্দর করে মিল্কশেকটাকে কাঁচের গ্লাসে ঢালুন। দেখুন এইভাবে ঢালবেন, দেখতে কি সুন্দর লাগছে। এখানে আমি ২ টো কালার করে দেবো। ১ম এ তো আমি মিল্কশেকটা দিয়েছি, তারপরে একটু মালাই দিয়ে, দুধ দিয়ে সেটা। আমি কিন্তু এই মিল্কশেকে চিনি ব্যবহার করিনি। আপনারা কিন্তু চিনি দিতে পারেন। অর্থাৎ সুগার আপনারা অ্যাড করতে পারেন নিজেদের টেস্ট অনুযায়ী। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। যৎসামান্য উপকরণ দিয়ে খুবই হেলদি, টেস্টি, ফ্লেভারফুল একটা মিল্কশেক। তারপরে আবার উপরে একটু গার্নিশিং করে দিন চকোলেট সিরাপ দিয়ে। আপনাদের যা ইচ্ছা তাই বানিয়ে দিন। আমি একটা লাভ শাইন বানিয়ে দিয়েছি এইভাবে দেখুন। তো ভীষণ ভালো লাগে। একটা স্ট্র দিয়ে দিন। একটু স্ট্রবেরি স্লাইস কেটে দিন। ঘরে ছিল না বলে আমি দিতে পারিনি খুব সুন্দরভাবে। জাস্ট আপনাদের দেখালাম। এইভাবে তৈরি করে বাচ্চা থেকে বড় সকলকে খাওয়ান, নিজেও খান। এমন একটা ড্রিংকস হেলদি এবং টেস্টি, যেটা বাচ্চারা যদি দুধ না খেতে চায় তবে কিন্তু এইভাবে অনায়াসে তৈরি করে দিতে পারেন, যেটা বাচ্চাদের জন্য খুবই ভালো। খুবই ঝটপট তৈরি করা যায় এমন একটা রেসিপি। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আমার চ্যানেলটিকে আপনারা একটু ভালোবেসে থাকেন, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন, পাশে থেকে যাবেন। টাটা!